নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো নবম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 12 অর্থাৎ 12 নম্বরের স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক। প্রথমে দেখব সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একে আছে পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন, সঠিক উত্তর হবে এরাটোস্থেনিস, অপশন অপশন এ। দুই দেখাবো পৃথিবী পৃষ্ঠের যে অক্ষাংশ কোনো বস্তুর ওজন সবচেয়ে বেশি হয় তা হলো, সঠিক উত্তর হবে 90 ডিগ্রি, অপশন ডি। তিনে দেখো প্রশ্নের উত্তরটি হবে অপশন এ হবে। হ্যাঁ, আমি প্রশ্নটা বললাম না, তোমরা একটু দেখে নিও। চারে দেখো সকল গ্রহের কক্ষপথ উপবৃত্তাকার এ কথা প্রথম বলেন, সঠিক উত্তর হবে কেপলার, অপশন এ। পাঁচে দেখো ক্রায়োলাইট হলো একটি দুষ্প্রাপ্য সম্পদ, অপশান এ। দেখো পরবর্তী প্রশ্ন 6 দাগের বায়োলাডিলা লৌহ খনিটি প্রদত্ত কোন রাজ্যে অবস্থিত? উত্তরটা হবে ছত্তিশগড়ে, অপশান বি। সাথে দেখো ভারতের প্রথম জলবিদ্যুৎ শক্তি কেন্দ্রটি যেখানে গড়ে উঠেছিল সেটি উত্তর হবে শিব সমুদ্রপে, অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো সত্য মিথ্যা। এক দাগের প্রশ্ন উত্তরটা হবে শুদ্ধ, দুই দাগেরটা হবে অশুদ্ধ, সঠিক উত্তর হবে 23.5 ডিগ্রি। তিন দাগের উত্তরটা হবে শুদ্ধ, চার দাগের উত্তরটা হবে অশুদ্ধ, সঠিক উত্তর হবে দেরাদুন। তারপরে দেখো তিন দাগের শূন্যস্থান পূরণ। একে আছে শুক্র হলো সৌরজগতের উষ্ণতম গ্রহ। দুই দেখো ড্যাশ সর্বপ্রথম সূর্য কেন্দ্রটি মহাবিশ্বের ধারণা প্রবর্তন করেন, উত্তরটা হবে কোপারনিকাস। তিনে দেখো সৌরজগতের শুক্র গ্রহটির 1 বছর থেকে একদিন বড়। চারে দেখো হিমাচল প্রদেশের মণিকরণ ড্যাশ শক্তি উৎপাদনের সম্ভাবনা কেন্দ্র। আচ্ছা, এই প্রশ্নটি সঠিক উত্তর হবে ভূতাপীয় শক্তি। হ্যাঁ, পরেরটা দেখো কি আছে। একে জিওট কি? দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। জিওট কি? এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো বামন গ্রহ কাকে বলে? দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। বামন গ্রহ এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে, আর সঙ্গে অবশ্যই বৈশিষ্ট্যটা দেবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 রবিমার্গ কাকে বলে? দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি রবিমার্গ এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। মেরু প্রবাহ কি? দেখো উত্তর দেখে নাও। মেরু প্রবাহ বা মেরুজ্যোতি খুব আসে পরীক্ষা, প্রশ্নটি তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো নিরপেক্ষ সামগ্রী কাকে বলে? দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা একটু দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। কোক কয়লা কি? দেখো উত্তর দেখে নাও। কোক কয়লা বলতে কি বোঝে? এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 5-এর 1 দাগে পৃথিবীতে অভিগত গোলাকৃতির সপক্ষে যে কোনো 3টি প্রমাণ লেখো। দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও। উত্তরের বাকি অংশটুকু সুন্দর করে দেখো, পয়েন্ট দিয়ে দেওয়া আছে। দেখে নাও। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। তোমাদের আগের ভিডিওতে নবম শ্রেণীর সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। সমস্ত বিষয়ে তোমাদের সাজেশান দেওয়া আছে। দেখে নাও। উত্তরের বাকি অংশটুকু এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো জিপিএসের ব্যবহারগুলি লেখো। দেখো উত্তর দেখে নাও। জিপিএসের ব্যবহার দেখো সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, মোট 8টি পয়েন্ট দেওয়া আছে, তোমরা উপরে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 2 দাগের পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থানের মধ্যে পার্থক্য লেখো। দেখো উত্তর দেখে নাও। অপসূর ও অনুসূর মধ্যে পার্থক্য দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তি কাকে বলে? দেখো উত্তর দেখে নাও। কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তি কাকে বলে? দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের মধ্যে পার্থক্য লেখো। দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি অবশ্যই তোমরা বিষয়গুলো উল্লেখ করবে। দেখে নাও। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো জলবিদ্যুৎ শক্তি উৎপাদনের 3টি অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা দাও। দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তর তোমরা এখান থেকে লিখবে, আর যে পয়েন্টগুলো দেওয়া আছে অবশ্যই পয়েন্টগুলো দিয়ে লিখবে।
দেখে নাও। তারপর অনুকূল অর্থনৈতিক পরিবেশ, এই প্রশ্নটা তোমাদের অনেক মডেল সেটে দেওয়া আছে, আমি সাজেশানও দিয়ে দিচ্ছিলাম। দেখে নাও উত্তর। পরটা দেখো 6 দাগের যে কোনো একটি প্রশ্নের উত্তর দেওয়া একে আছে চিত্রসহ পৃথিবীর ঋতুচক্রের সংক্ষিপ্ত বর্ণনা দাও। দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তর। ভূগোলে অবশ্যই চিত্র উল্লেখ করবে। দেখে নাও উত্তরের বাকি অংশ থেকে অবশ্যই চিত্র উল্লেখ করবে, এই পর্যন্ত লিখবে। এই মডেল সেটের শেষ প্রশ্ন দেখো, ভারতের প্রধান 5টি রাজ্যের আকরিক লোহা বন্টন সংক্ষেপে আলোচনা করো। দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও, এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।